আসসালামু আলাইকুম। আজকে বাদামের ভর্তা বানাবো। তো বাদাম ভর্তা বানানোর জন্য বাদামগুলো আমি প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি তেল ছাড়া, আর শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। এখন পাটায় শুকনো মরিচগুলো আর সাথে একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে এখন বেটে নেব। যে কোনো ভর্তা যদি আমরা পাটায় বানাই তাহলে কিন্তু ভর্তাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যদি আমরা ব্লেন্ডারে ভর্তা বানাই তাহলে তো তখন পানি ইউজ করতে হয়, আর তখন ভর্তার স্বাদ কমে যায়। তো এখন পেঁয়াজ আর রসুনগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে তেল ছাড়া, ওইগুলো এখন ভালোভাবে বেটে নেব। এভাবে পাটায় কিন্তু ভর্তা বানালে হাতের এক্সারসাইজ হয়ে যায়, বাইসেপ আর ট্রাইসেপের কাজ করবে। তো আপনারা যারা জিম করেন তারা কিন্তু এভাবে ভর্তা বানাতে পারেন। এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাটার জন্য, আর বাদামগুলো কিন্তু তেল ছাড়া ভাজতে হবে। আমার কড়াইতে হালকা করে একটু তেল ছিল, তাই বাদামগুলোর মধ্যে তেল দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, আবার তেল ছাড়াও ভাজতে পারেন ভর্তা বানানোর জন্যে। তো মোটামুটি কিন্তু আমার বাদাম বাটা শেষ হয়ে গেছে। আর এখন এই বাদাম বাটাটা পেঁয়াজ আর রসুনের সাথে একসাথে মিক্সড করে নেব। একসাথে মিক্সড করা হয়ে গেলে কিন্তু বাদাম ভর্তাটা বানানো শেষ, আর কিছু কাজ নেই এখানে। তো আমার বাদাম ভর্তা বানানো শেষ। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন বাসায় বাদাম ভর্তা বানিয়ে খাওয়ার জন্যে। আর অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।